সবেমাত্র আমরা এসে পৌঁছলাম মালদা টাউনের বাড়িতে। আসলে সকালবেলা বেরোবো এক জায়গা, আর কোথায় যাব তোমরা নেক্সট ভ্লগে দেখতে পাবে। আর যা দিন পড়েছে, আর মানে দিনে জার্নি করার কথা ভাবাই যায় না, যার জন্য এখন এসে পৌঁছলাম। আর ভাবলাম সন্ধেটায় একটু ঘুরে আসি, যার জন্য বেরিয়ে পড়লাম এক্সপো মেলা, কারণ মালদায় এখন এক্সপো মেলা চলছে। টিকিট কেটে ঢুকেও পড়লাম, আর ঢুকেই এই যে সুন্দর সুন্দর পুতুলগুলো, মানে আমার তো একেবারে মন এখানেই আটকে গেছে। তারপর যাই হোক, পুরো মেলাটা তো ঘুরে দেখতে হবে, যার জন্য বাকি স্টলগুলো ঘুরতে শুরু করলাম। আর তারপর সুন্দর সুন্দর ক্লিপ, গার্ডার, এই সমস্ত কিছু ব্যাঙ্গেলসগুলো, এগুলো কিন্তু কি বলো তো, একটা জিনিস আমি দেখলাম এক্সপোতে, মানে এত স্টল কম হয়েছে এবার, ভীষণই কম। মানে আমি তো অনেকবারই এক্সপো মেলা দেখলাম মালদায়, কিন্তু এইবারে মানে হয় না, ভেতরে ঢুকে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ স্টল প্রচুর কম, মানে একদমই কম বলা যেতে পারে। তারপরেও যাই হোক, যখন ঘুরতে গেছি তখন তো ঘুরতে হবে, তো মানে পুরোটাই মেলা ঘুরলাম। তারপরে মেলা ঘুরে টুরে সেরম কিছুই কেনা হয়নি, মানে এই প্রথম আমি মেলা গেলাম আর খালি হাতে ফিরলাম। মানে কারণ সেরামিক যেসব জিনিসপত্রগুলো সুন্দর লাগছিল, সেগুলো আমার ক্যারি করার অসুবিধে ছিল, মানে আমি ট্রাভেল করব, তো আমার নিয়ে যাওয়ার ভীষণ অসুবিধে, যার জন্য আমি কিনতে পারলাম না। আর তারপর ফাইনালি লাস্ট মোমেন্টে আমরা আইসক্রিম খেলাম, আর আয়াতবাবু ভীষণ এক্সাইটেড আইসক্রিম পেয়ে। আর এখানে আনায়বাবুর আইসক্রিমটা ও গলে যাচ্ছিল বলে ওর আব্বু একটু মানে গলাটা খেয়ে নিচ্ছিল যেন না পড়ে যায়, আর ও এরমভাবে ছটপট করছে যেন ও না খায়, ওর আব্বু না খায়। কিন্তু যাই হোক, ফাইনালি সবাই আমরা আইসক্রিম খেলাম। আর তারপর আইসক্রিমের পরে আবার ওখানে ছিল চপের দোকান, পাঁশকুড়ার চপ, আর সেটাও খেলাম। এর আগে আমি বহরমপুরে খেয়েছিলাম, সেটা ভালো লাগেনি, কিন্তু মালদাতে যেটা খেলাম সেটা ভালো লাগলো। তারপর বেরিয়ে পড়লাম মেলা থেকে। আর মেলা থেকে বেরিয়ে আমরা যেহেতু রাত্রেবেলা এখানে থাকবো, সো রাত্রে ডিনারের সমস্ত কিছু খাবার কিনে টিনে তারপরে আবার আমরা ঘরে ফেরার চেষ্টা করব। আর আয়াতবাবু যেই বাঁশিটা পেয়েছে, সেই বাঁশিটা এখানে বাজানোর চেষ্টা করছে। আর তারপর আমরা একটু চাও খেয়ে নিলাম, কারণ সন্ধে চাটা বাদ গেছিলো, সেটা কি করে হতে পারে, কারণ আমরা তো মানে নাম্বার 1 চাখোর। তারপর এই যে দেখছো আমার মেয়েরা কীরমভাবে মজার সাথে ঘুরে ঘুরে সবাই মিলে বাড়ি ফিরলাম।